আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, কুরবানির ধারাবাহিক আলোচনার আজকের অষ্টম পর্ব এবং শেষ পর্ব। আর এই পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে কোরবানি আদায় না করার শাস্তি এবং কোরবানি কবুল হওয়ার শর্ত। সর্বশেষ বিষয় হলো যে কোরবানির প্রকৃত শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করে, সকল বলে আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, কোরবানি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ওয়াজিব বিধান, যা পবিত্র কোরআনের সূরা কাউসারের ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন, কোরবানি করুন। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বছর মদিনায় ছিলেন, ১০ বছরই কোরবানি করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা ১০ সিনিন ইউদাহি কুল্লা সানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ বছর মদিনায় ছিলেন, ১০ বছরের প্রত্যেক বছরই কোরবানি করেছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে সামর্থ্য রাখে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না, সে আমাদের ঈদগাহের ধারে কাছেও আসবে না। অতএব আল্লাহ তাআলার একটা ওয়াজিব বিধান লঙ্ঘন করার ভয়াবহ শাস্তি রয়েছে, ওয়াজিব লঙ্ঘনের শাস্তি রয়েছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানির সক্ষমতা সত্ত্বেও কোরবানি আদায় করল না, সে আমাদের ঈদগাহের ধারে কাছেও যেন না আসে। তাহলে কতটা ভয়াবহ কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে এই কথা বলেছে। অতএব যাদের উপরে কোরবানি আবশ্যক, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে শর্ত সাপেক্ষে, সকলকেই সর্বোৎকৃষ্ট মানের কোরবানি দেওয়া উচিত এবং দেওয়া আবশ্যক। আল্লাহ পাক সকলকে সুন্দরভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, দ্বিতীয় বিষয় হলো কোরবানি কবুল হওয়ার শর্ত। আমরা জানি প্রত্যেকটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সকল কাজ নিয়তের উপরে কি নির্ভরশীল, সকল কাজ নিয়তের সাথে সম্পৃক্ত। অতএব আমাদের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, বিশুদ্ধ নিয়ত না হলে আমাদের কোরবানি কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত, রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা, বিশুদ্ধ নিয়াত, ইখলাস, এগুলোই কিন্তু আল্লাহর কাছে। তাকওয়া এমন একটা বিষয় যেটা আল্লাহ পাক খুব পছন্দ করেন, যেটা আল্লাহর কাছে পৌঁছায়। হযরত আদম আলাইহিস সালামের ২ সন্তান হাবিল কাবিলের মধ্যে যে কোরবানি হয়েছে, সেটাও কিন্তু আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দেয়া হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে হাবিল আ এবং কাবিলের কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। হাবিলের কোরবানি গ্রহণ করেছেন। তখন হাবিল বলেন কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই কোরবানি কবুল করেন। কি তাহলে কোরবানি কবুল হওয়ার শর্ত কি? মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে। কারণ তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছাবে। আপনার বিশুদ্ধ নিয়াত কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বাহ্যিক আমল দেখেন না। আপনার আমার ভিতরগত আমল, আমাদের অন্তর দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার আমার বাহ্যিক কোনো আমল দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরটাকে দেখেন। অন্তরে আন্তরিক আ আন্তরিকতার সাথে যে আমল, ইখলাসের সাথে যে আমল, তাকওয়ার সাথে যে আমল, সে আমলটা কিন্তু আল্লাহ তাআলা দেখেন এবং সেটাই কিন্তু পছন্দ করেন। অতএব কোরবানির ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়াত বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ নিয়াত থাকলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি তো কেবলই মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, বিশুদ্ধ নিয়াত করতে পারি, আমাদের অন্তর পরিষ্কার করতে পারি, অন্তরের মধ্যে বিশুদ্ধ নিয়াত স্থাপন করে আল্লাহ তাআলার ভয় স্থাপন করতে পারি, তাহলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের কোরবানি কবুল করবেন। সর্বশেষ বিষয় হলো কোরবানির প্রকৃত শিক্ষা। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানির প্রকৃত শিক্ষা, ১ নাম্বার শিক্ষা কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মনিবেদন হওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, সবকিছু বিশ্ব প্রতিপালকের জন্য। তাহলে কি আত্মনিবেদন করতে হবে, সারেন্ডার করতে হবে যে আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার সবকিছু, আমার কোরবানি সবকিছু আল্লাহর জন্য। ২ নাম্বার হলো আত্মশুদ্ধি অর্জন, তাকওয়া অর্জন করতে হবে। কেননা তাকওয়া ছাড়া কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তিনি আরো বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের থেকেই কিন্তু কোরবানি কবুল করা হয়, গ্রহণ করা হয়। অর্থাৎ আল্লাহর কাছে কিন্তু তাকওয়া পৌঁছায়। অতএব কোরবানির দ্বিতীয় শিক্ষা হলো তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি অর্জন। কোরবানির ৩ নম্বর শিক্ষা বিশুদ্ধ নিয়ত করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের সাথে সম্পৃক্ত। অতএব আমাদের নিয়ত বিশুদ্ধ হলে ওই কর্ম, ওই আমল আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হবে। ৪ নাম্বার হলো সবর বা ধৈর্যশীল, ধৈর্যের শিক্ষা। কুরবানি আসলেই একটা ধৈর্য। কেননা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমা সলাতু ওয়াসসালামের মধ্যেও কিন্তু ধৈর্য পরীক্ষা করেছেন। অর্থাৎ এটা একটা পরীক্ষা। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বাবার স্বপ্নাদেশ শুনে কিন্তু সে কি বলেছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির অন্যতম একটি শিক্ষা হলো কি? ধৈর্য। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তাহলে কি কোরবানির আরেকটা শিক্ষা কি? ধৈর্য, ধৈর্যের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে আরো ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। ৫ নম্বরে শর্তহীন আনুগত্যের শিক্ষা। আল্লাহ পাক আদেশ করেছেন, কোনো শর্ত ছাড়াই এটা পালন করতে হবে। তাহলেই কিন্তু শর্তহীন আদেশের শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো। ৬ নম্বরে পশু জবাই করে আমাদের মধ্যে যে পশুত্ব সুলভ যে আচরণগুলো রয়েছে সেগুলোও জবাই করে দেওয়া, অর্থাৎ সেগুলো দূর করা। অর্থাৎ পশু জবাই দিয়ে আমাদের মধ্যে যে হিংস্র পশুত্ব মনোভাব রয়েছে এগুলোও কিন্তু দূর করা। ৭ নম্বর হলো অহংকার ও লৌকিকতা মুক্ত হওয়া, অর্থাৎ অহংকার দূর করা, লৌকিকতা দূর করা। ৮ নম্বর হলো ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সুসংহত করা, অর্থাৎ ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য এবং মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। ৯ নম্বর হলো আত্মীয়স্বজন এবং প্রতিবেশী এদের হক আদায় করা, অর্থাৎ দরিদ্র অসহায় মানুষদেরকে সহযোগিতা করা। কারণ কোরবানি আপনার আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না। অসহায় দরিদ্র যারা রয়েছে তাদেরকেও সহযোগিতা করা, তাদেরকেও পাশে রাখা এবং তাদের সাথে সবকিছু ভাগযোগ করে মিলজাল করে খাওয়া। কারণ এককভাবে কোরবানি হয় না। কোরবানির একটা অংশ গরিব অসহায়দেরকেও কিন্তু দিতে হয়। অতএব গরিব অসহায়দেরকে সহযোগিতা করা। ১০ নম্বর হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। এরপরে সর্বশেষ কোরবানির মূল শিক্ষার উপরে একটা বিষয় হলো আপনার এত কিছু শিক্ষা তখনই হবে যদি আপনার কোরবানি মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখে। অর্থাৎ আপনার কোরবানির আপনি কোরবানি করলেন, মানুষ কষ্ট পাইল। কিরকম? আপনার কোরবানির একটা অংশ বজ্র বা একটা উচ্ছিষ্ট আপনি রাস্তায় ফেলে রাখলেন, আপনার বাসার পাশে মানে ফেলে রাখলেন। তাহলে বাসার পাশের মানুষ কষ্ট পাইল, রাস্তা থেকে হেঁটে যাওয়া মানুষ কষ্ট পাইল। অতএব আপনার আমার কোরবানি অন্য মানুষ, অন্য সমাজের, রাষ্ট্রের, পরিবারের, পরিবেশের যেন কোনো ক্ষতি না করে। তাহলেই কিন্তু আপনার আমার কোরবানির মূল শিক্ষা বা প্রকৃত শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার পছন্দ অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।